আসসালামু আলাইকুম। কম্পিউটার অপারেশন লেভেল 3 এর পাওয়ার পয়েন্টের 5 নাম্বার ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আপনি যদি 1 থেকে 4 নাম্বার পর্যন্ত ক্লাসগুলো দেখে না থাকেন, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সবগুলা ক্লাসের লিংক দেওয়া থাকবে, আপনি এখান থেকে দেখে নেবেন, ঠিক আছে? তো আজকে আমাদের ক্লাস হলো অ্যানিমেশন, যে মেনু আছে একটা পাওয়ার পয়েন্টে অ্যানিমেশন নিয়ে। তো প্রথমে আসলে একটু জানা দরকার যে অ্যানিমেশন বলতে হচ্ছে আমরা কি বুঝি। অ্যানিমেশন ট্যাব হচ্ছে পাওয়ার পয়েন্টের ভিতরে একটা গুরুত্বপূর্ণ অপশন, যার মাধ্যমে আমরা হচ্ছে বিভিন্ন ধরনের অ্যানিমেশন আমরা হচ্ছে পাওয়ার পয়েন্টের স্লাইডে অ্যাড করতে পারি। অ্যানিমেশন বলতে বিভিন্ন ধরনের ইফেক্ট, যেরকম একটা ছবি মুভ করবে, তারপর হচ্ছে ঘুরবে, এই ধরনের বিভিন্ন ধরনের ইফেক্ট আমরা পাওয়ার পয়েন্টের অ্যানিমেশন ট্যাবের মাধ্যমে হচ্ছে দিতে পারি। সো আমরা সরাসরি পাওয়ার পয়েন্ট সফটওয়্যারে চলে যাব এবং কিছু এখানে ড্রয়িং করে নিব প্রথম। তো অ্যানিমেশন ট্যাবটা আমরা কোন জায়গায় পাবো? এই যে এখানে ট্রানজেকশনের ডান দিকে অ্যানিমেশন নামে একটা ট্যাব থাকবে। এই অ্যানিমেশন ট্যাবের ভিতরে আমি একটা সফটওয়্যারকে ওপেন করে নিচ্ছি যাতে আপনাদের কাজগুলো দেখতে খুবই সহজ হয়, ঠিক আছে? এবং সহজে বুঝতে পারেন। দেখেন এই যে অ্যানিমেশন নামে একটা ট্যাব আছে পাওয়ার পয়েন্টের ভিতরে, এই যে এখানে এই অ্যানিমেশনটার মাধ্যমে আমরা হচ্ছে বিভিন্ন অ্যানিমেশন দিব। তার এখানে দেখেন লেখা আছে প্রিভিউ, অ্যানিমেশন দেওয়ার পর প্রিভিউ কিরকম হবে সেটা দেখা যাবে। তারপর অ্যানিমেশনটা আমরা বাম দিক থেকে নাকি ডান দিক থেকে, টপে নাকি লেফটে থেকে ডাউন শুরু হবে সেটা দেখা যাবে। তারপরে এই কোনো অ্যানিমেশন যদি আমাদের পছন্দ না হয় তাহলে হচ্ছে অ্যাড করার অ্যাড করার অপশনও আছে। তারপর হচ্ছে অ্যাডভান্স অ্যানিমেশনের অ্যাডভান্সের অপশনগুলো এখানে আছে। তারপর হচ্ছে এই যে এখান থেকে লেখা আছে স্টার্ট, ডেইলি ডিউরেশন, অ্যানিমেশনটা আমাদের কতটুকু লম্বা সময় ধরে হবে সেটা। তারপর হচ্ছে রেকর্ডার অ্যানিমেশন রেকর্ড করতে পারবো। সো আমরা শুরু করে দিই। তো আমরা অ্যানিমেশন শুরু করার জন্য প্রথমে হচ্ছে কিছু শেপ নিয়ে আসি। শেপ কোন জায়গা থেকে নিয়ে আসতে হয় আপনারা সেটা অলরেডি জানেন। এখান থেকে যাব ইনসার্ট, ইনসার্ট থেকে শেপ, শেপ থেকে আমরা হচ্ছে ধরেন আজকে যে শেপটা এখানে নিয়ে আসলাম, ঠিক আছে? এখন এখান থেকে আরো শেপ নিয়ে আসি। এই যে এখানে যদি ক্লিক করি অনেক ধরনের শেপ দেখা যাবে। এখান থেকে আমরা আপাতত এই যে আহ, সূর্য, এই সূর্য যে শেপটা সেটা হচ্ছে আমরা এখানে নিয়ে আসি, এই যে এখানে নিয়ে আসলাম। এটা আপাতত ডিলিট করে দেই, ধরেন এটা মাঝখানে নিয়ে আসলাম। এখন এই সূর্যটাকে আমি ঘোরাইতে চাই। তো ঘোরানোর জন্য অ্যানিমেশন দিতে হবে। অ্যানিমেশন ট্যাবে আসবো, অবশ্যই শেপটা সিলেক্ট থাকতে হবে। এখান থেকে অনেক ধরনের অ্যানিমেশন আছে। যেহেতু আমরা আজকে সূর্যটাকে ঘোরাবো এই জন্য আমরা এখান থেকে ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করব। এই ড্রপ ডাউন অ্যারো থেকে আমরা হচ্ছে নিচে চলে যাব, একদম নিচে এই যে এটাকে টান দিয়ে ধরে নিচে নিয়ে যাবো, এটা হচ্ছে ভার্টিক্যাল স্ক্রল বার। এই ভার্টিক্যাল স্ক্রল বার নিচে নিয়ে যাব, এখান থেকে শেপ যে অ্যানিমেশনটা সেটা দিয়ে দেবো, দেখবেন এইভাবে ঘুরতে থাকবে। কিন্তু কথা হলো আমি যদি চাই আরো বড় আকারে এটা ঘুরতে থাকবে, এই যে জাস্ট এটাকে টান দিয়ে ধরে এভাবে বড় করে দেবো, ঠিক আছে? তো বড় করে দিলাম। এখন এটাকে প্রিভিউ করতে হবে, এই যে প্রিভিউ অপশনটা চলে আসছে। প্রিভিউ যদি একটা ক্লিক করে দেখেন এই যে এটা খুবই সুন্দরভাবে ঘুরে গেছে। এখন কথা হলো আমি যদি চাই এটাকে আরো কম সময়ে ঘোরাতে বা হচ্ছে আরো বেশি সময় ধরে ঘোরাতে, তখন আমি কি করব? তখন আমরা চলে যাব এই যে এখান থেকে দেখবেন লেখা আছে টাইমিং। তো টাইমিং এর ভিতরে নিচে লিখবেন লেখা আছে ডিউরেশন, কতটুকু সময় ধরে এটা ঘুরবে, এটা এখানে লেখা আছে। তো এখান থেকে আমরা হচ্ছে দিয়ে দিলাম হচ্ছে 10 সেকেন্ড। 10 সেকেন্ড এন্টার। এখন জাস্ট প্রিভিউ দেখেন সম্পূর্ণ 10 সেকেন্ড সময় নিয়ে এটা একটা পুরো একটা চক্কর দিয়ে চলে আসবে। আমরা জানি হচ্ছে সূর্য চারদিকে পৃথিবী ঘোরে এবং সময় লাগে হচ্ছে 24 ঘন্টা। সেম ভাবে এখান থেকে 10 সেকেন্ড সময় দিয়ে দিতে পারি। ধরেন এটা চলে গেল আমাদের এটা, ঠিক আছে? তো এটাকে ছোট করবেন কিভাবে? এখানে ডাবল ক্লিক করলে এখান থেকে এই যে টান দিয়ে ধরলে এটাকে ছোট হয়ে যায়। মুভ টুল দিয়ে আপনি যেদিকে ইচ্ছে সেদিকে নিতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, এটা গেল। এখন আমরা আরেকটা কাজ দেখবো যে কিভাবে হচ্ছে আরেকটা অ্যানিমেশন এড করা যায়। তো আমরা এখান থেকে আবারও যাবো অ্যানিমেশন, প্রথম শেপে যাই, ইনসার্ট, ইনসার্ট থেকে শেপ, শেপ থেকে আপাতত আমরা হচ্ছে একটা সার্কেল নিয়ে আসি। একটা সার্কেল এই যে এখানে আছে, সার্কেল নিয়ে আসলাম। ধরেন আপনি এটা একটা ফুটবল ধরতে পারেন। এখন ফুটবল ড্রপ 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 করে করে পড়বে। এখন এটা আমরা কিভাবে অ্যানিমেশন করব? দেখেন প্রথমে আমরা চলে যাব অ্যানিমেশন, এখান থেকে এই যে এই ড্রপ ডাউন এরোতে ক্লিক করব। সেম ভাবে এই ভার্টিক্যাল স্ক্রল বাটন নিচে নিয়ে আসব এবং এখান থেকে দেখবেন দেয়া আছে যে কাস্টম পাথ, কাস্টম পাথ। আমরা এখান থেকে এই কাস্টম পাথ দেওয়ার আগে আরেকটু কাজ করে নিই।
আরো কিছু শেপ আমরা হচ্ছে দিয়ে নিই। কিভাবে দিয়ে নিব? আমরা এই যে ইনসার্টে যাব, ইনসার্ট থেকে এই যে শেপ, এই শেপ থেকে আমরা হচ্ছে একটু নিচের দিকে যাব, এই যে এখানে, এখান থেকে আমরা লাইন, লাইন থেকে এই শেপটা নিব। এখন এখান থেকে জাস্ট একটা এভাবে ড্র্যাগ করবো। এখন এই শেপটা যদি আরেকটা কপি করতে চাই, জাস্ট এই যে কন্ট্রোল ধরবো, কন্ট্রোল ধরে ক্লিক করলে দেখবেন এই শেপটা ডাবল হয়ে গেছে। দেখেন আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন যে যে আমি যে বাটনটা প্রেস করতেছি সেটা স্ক্রিনে দেখা যাচ্ছে। এখন জাস্ট কন্ট্রোল ধরে প্রেস করে এখান থেকে জাস্ট নিচে নিয়ে আসবো, ঠিক আছে? এই যে নিচে, ঠিক আছে, কন্ট্রোল জেড, কন্ট্রোল ধরে প্রেস করে জাস্ট নিচে নিয়ে আসবো। এখন এখান থেকে কন্ট্রোল ধরে প্রেস করে আরেকটা নিচে নিয়ে আসবো। সো আমি চাই এই বলটা প্রথমে এখান থেকে এখানে পড়বে, তারপর এখান থেকে এখানে পড়বে, তারপর এখান থেকে নিচে চলে চলে যাবে, ঠিক আছে? এখন এই অ্যানিমেশনটা আমরা কিভাবে অ্যাড করতে পারি পাওয়ার পয়েন্টের ভিতরে, এখন সেটা দেখবো। ধরেন এই বলটাকে প্রথমে আমাদের সিলেকশন করতে হবে। সিলেকশন করে আমরা যাব হচ্ছে অ্যানিমেশন, অ্যানিমেশন থেকে এই ড্রপ ডাউনের রো, এখান থেকে আমরা দেখবো একদম একদম কাস্টম পাথ, মানে আমি যেভাবে চাই সেভাবে ঘোরাবো, ঠিক আছে? জাস্ট এই যে এখানে একটা ক্লিক করে প্রথমে আসবে কোথায়, এই যে জায়গায় আসবে, এই জায়গা থেকে যাবে হচ্ছে এই যে এই জায়গায়, এখানে ক্লিক করে টান দিয়ে ধরে রাখতেছি, ঠিক আছে? এখন এখান থেকে যাবে, তারপর হচ্ছে এইদিকে চলে যাবে, আস্তে 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 হয়ে যাবে, ঠিক আছে? এখন এটা শেষ করবো কিভাবে? কিবোর্ড থেকে যদি আমি ইএসসি বাটন চাপি তাহলে এটা শেষ হয়ে যাবে। এখন এইটা সিলেকশন করে যদি আমরা প্রিভিউ দিই, এটা চলে যাচ্ছে, তাই না? কিন্তু এটা হচ্ছে মুভ হচ্ছে না। এখন যে এইটা সিলেকশন করে আমরা জাস্ট প্রিভিউ দিই, তারপরে হচ্ছে এটা হচ্ছে না। এখন জাস্ট এটাকে আমরা একটু ডিলিট করে দিই আপাতত, বা হাইড করে দিতে পারি। এখন এটা সিলেকশন করে যদি প্রিভিউ করি, দেখেন বলটা খুবই দ্রুত এই জায়গায় চলে যাচ্ছে। আমরা যদি চাই এই বলটাকে আরো স্মুথলি, আরো কম সময়ের ভিতরে চলে যাবে, তো এটা সিলেকশন করে টাইমিং এর ভিতরে এখান থেকে দিয়ে দেবো হচ্ছে সেকেন্ড, তো 10 সেকেন্ড দিয়ে দিলাম। এখন জাস্ট প্রিভিউ, দেখেন এখন সম্পূর্ণ 10 সেকেন্ড সময় নিয়ে তারপর হচ্ছে বলটা এইভাবে মুভমেন্ট করে 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 তারপর হচ্ছে যাবে, ঠিক আছে? তো আশা করি আপনারা এই অ্যানিমেশনটা সহজে বুঝতে পেরেছেন। এখন এই ধরনের আরো অনেক ধরনের অ্যানিমেশন করা যায়, আমরা হচ্ছে আস্তে আস্তে প্র্যাকটিস করবো। যত বেশি প্র্যাকটিস করবো তত বেশি আমাদের হচ্ছে আয়ত্তে চলে আসবে, ঠিক আছে? তো এটা ছিল অ্যানিমেশনের কাজগুলো। এখান থেকে আরো অনেক ধরনের অ্যানিমেশন আছে, আপনারা সেগুলো অ্যাপ্লাই করবেন। এখন দেখেন ইফেক্ট অপশন, কথা বলছিলাম ইফেক্ট অপশন বলতে এখান থেকে আপনি অ্যানিমেশনের অপশনগুলো বিভিন্ন ভাবে অ্যাপ্লাই করতে পারেন। এডিট পয়েন্ট, ফর এক্সাম্পল আপনি এই পয়েন্টটা এভাবে নিয়ে দেন, এভাবে নিয়ে দেন, আপনার ইচ্ছা মতো আপনি পয়েন্ট ধরে ধরে এডিট করেও এটা করতে পারেন। ফর এক্সাম্পল বলটাকে আরো নিচে যাবে এখানে, এই যে এখন যে প্রিভিউ দেন, দেখবেন একটু একটু হলেও চেঞ্জ হয়ে যাবে, মানে মোশন পাথ যেটা হচ্ছে এখানে দেয়া আছে সেটা হচ্ছে একটু হলেও চেঞ্জ হয়ে যাবে। এই দেখেন লম্বা একটা ড্রপ দিয়ে তারপরে এখানে চলে গেল। সো এটা হচ্ছে এখানে এই অপশনগুলা। এখন অ্যাডভান্স অ্যানিমেশন, অ্যানিমেশনের ভিতরে এখানে দেখা আছে অ্যানিমেশন পেন, অ্যানিমেশন পেনে ক্লিক করলে আপনি একটা শেপে অ্যানিমেশন কতটুকু দিয়েছেন এখানে ড্রপ ডাউনের ক্লিক করলে অনেক অপশন পাবেন, ঠিক আছে? টাইমিং এর অপশনটা পাবেন, ঠিক আছে? কতটুকু ডিউরেশন হবে, ঠিক আছে? এই অপশনগুলো। তো অ্যানিমেশন কিভাবে শুরু হবে, উইথ প্রিভিয়াস, উইথ প্রিভিয়াস বলতে একটা স্লাইডের ভিতরে যদি অনেকগুলো শেপ থাকে, একাধিক শেপ থাকে, তখন ওইগুলো শেপ একসাথে চলবে, তাহলে হচ্ছে উইথ প্রিভিয়াস। অথবা যদি সিঙ্গেল ক্লিক করে চলতে চায় তাহলে সিঙ্গেল, ঠিক আছে? ওকে, এখানে এই বিষয়গুলো লেখা আছে, ঠিক আছে? সো এটা ছিল পাওয়ার পয়েন্টের অ্যানিমেশন নিয়ে শর্ট একটা ক্লাস। তো আপাতত এটা একটা ক্লাস বলা যাবে না, এটা জাস্ট আপনাদের সাথে পরিচিত করে দেওয়া হলো যে কিভাবে অ্যানিমেশনটা কাজ করে, এবং অ্যানিমেশন নিতে হলে আমাদের কিভাবে নিতে হয় এবং এটা কিভাবে কাজ করে, ঠিক আছে? সো আপনারা আরো সুন্দর সুন্দর অ্যানিমেশন তৈরি করবেন। সো এটা এই প্রত্যাশা নিয়ে আজকের ছোট্ট ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালাম।